বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাজুম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আলোচনা শুনতেই তো এসেছেন, তাই না? সবাই আলোচনা শুনতে আসেননি? কে কে আলোচনা শুনতে আসছেন হাত তুলেন তো দেখি। এত স্লো কেন? ফাস্ট হতে হবে তো, একদম কুইকলি, একদম সোজা করে দুই হাত দেখা। এই দেখছেন নি এতক্ষণে হাতগুলো সুন্দর হয়েছে, হাত নামান। যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন, আপনি আলোচনা শুনবেন, আপনার পরে যিনি আসবে ওনাকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিবেন। এটার জন্য কি করতে হবে আপনাকে? আপনার সামনে, আপনার ডাইনে বামে যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে ফিল আপ করে আপনি একটু এগিয়ে বসতে হবে। আপনারা সকলে যে এদিকে জায়গা খালি আছে, দয়া করে আপনারা এইদিকে চলে আসেন, উঠে এদিকে চলে আসেন। যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন চলে আসেন, এখানে আমার একদম কাছে চলে আসেন। আসেন এই দিক দিয়ে, আপনারা সবাই এই যে সামনে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন। আসেন আসেন আপনারা সবাই, তোমরা একবারে কাছে আসো, আসো আসো, তোমরা সবাই একদম কাছে চলে আসো। কথা নয়, ধীরে ধীরে আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। সামনের দিকে এসে আপনারা সামনের দিকে এসে মৌচাকে যেভাবে মৌমাছি বসে একটু বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ জায়গা খালি রাখে না, ওই রকম ভাবে আপনারা সবাই সামনের দিকে এসে আপনাদের সামনের জায়গা, ডান বামের জায়গাগুলো ফিল আপ করে বসুন। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু আমার কথা শুনছেন না। আপনারা তো জানেন না আমাদের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি কেন হয়। সেটার কারণ কি আমরা আজও খুঁজে বের করতে পেরেছি? এই কথা বলা যাবে না। আমি আপনাদেরকে কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য। আপনারা আলোচনা শুনতে হলে আমার কয়েকটা শর্ত মানতে হবে। তার মানে কয়েকটা কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে করেন যে না, আপনার কথায় আমরা একমত নই, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন। কারণ ওয়াজ, আল্লাহর গোলামি সবার দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর আল্লাহর খাস রহমত ঢেলে দিয়েছেন তাদের পক্ষেই পবিত্র কাজে অলওয়েজ নিজেকে ইনভলভ রাখার মতো পরিবেশটা সে তৈরি করতে পারে। ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা কি কথা বলবেন না? আমি যখন দুরূদ পড়ছি, জিকির করছি, কেউ দুরূদ পড়েছেন, কেউ জিকির করেছেন, আবার কেউ করেননি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় কিন্তু একটা। তার আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো। যে কথা হলো, আমি প্রথমে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি। আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি, আমি দেখেছি আপনাদের অনেকেরই জবানটা বন্ধ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবের প্রেম যার সিনায় নাই, সে যত বড়ই বুজুর্গ দেখাক না কেন, সে কখনো ইমানদার নয়। আর যে ইমানদার হতে পারেনি, তার কোনো আমলে আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়, গ্রহণযোগ্য হবে না। আর নবীর প্রেমের অন্যতম একটা নিদর্শন হলো নবীকে ভালোবেসে নবীর কদমে, পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দেওয়া। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা আওয়াজ দিতে হবে তো। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মজা হয় নাই? আরো জোরে বলতে হবে। You are very weak, আপনারা অত্যন্ত দুর্বল। আওয়াজ তো মন মতো হয়নি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান।
হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সেই ব্যক্তিটা জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলতে পারলেন না। আমি আপনাদেরকে কি বলতে চাই, আলহামদুলিল্লাহর মানি বুঝেন? আলহামদুলিল্লাহর মানে কি বুঝেন আপনারা? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা এই জায়গাটাকে ভালোবেসে এসেছি, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। দুনিয়ার যেই লোকাল প্লেস গুলো আছে, নষ্ট জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা বর্জন করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না ঠিক? আমি যে সুবহানাল্লাহ জিকিরটা করলাম, এটা আসলে আপনাদেরকে একটু ট্রায়াল দিছিলাম, আমি দিতেছিলাম একটু ট্রায়াল। কথা বুঝেন আপনারা? আপনাদেরকে আমি টাচ করে দেখলাম আপনারা কতটা অ্যাক্টিভ, এখনো আপনারা দুর্বল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই একদম অ্যাটেনটিভলি আমার কথাগুলো শুনবেন, কারণ আমি এখানে এসেছি আপনাদেরকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনারা আমার দিকে তাকান। এই যে আমরা ফেস টু ফেস, এই যে আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আমাদের একজন আরেকজনকে নাম চিনি মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। এই মানুষকে ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। উনি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাকে কবুল করে নিক, সকল বলেন আমিন। আপনি কি আমাদেরকে একটু সময় দিবেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চেয়ারম্যান সাহেব, আমি গত পরশুদিন, কত তারিখ ছিল? 24 তারিখে, 23 তারিখে আমি আপনার ইয়াতে ছিলাম, কি জানি বলে মেঘালয় বর্ডার আছে না ভারতের, ময়মনসিংহ শেরপুর দিয়ে যেতে হয়, মেঘালয় বর্ডারের একেবারে কাছাকাছি প্রোগ্রামে ছিলাম 23 তারিখে। এইরকম 15টা প্যান্ডেল যদি আপনারা একত্রিত করেন, কয়টা? এইরকম 15টা প্যান্ডেল যদি একত্রিত করেন, কানায় কানায় যদি দর্শক ভরে যায়, তারপরও সেই প্রোগ্রামটার সমান হবে না। আমি ছিলাম প্রধান অতিথি। এত আন্তরিক চেয়ারম্যান আমার জীবনে আমি একটাও পাইনি। আরেকটা পাইছিলাম মোটামুটি 50% আন্তরিক, সেটা ছিলাম নীলফামারী। চুয়াডাঙ্গা থেকে শেষ করে সোজা রাত্রেই চলে গেছিলাম নীলফামারীতে। ওখানে গিয়ে কুমিল্লা থেকে বক্তা যাবে দেখার জন্য আসছে। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেব অল্প একটু কথা বলেই কিন্তু চলে যাবে, কিন্তু তিনি দেখলাম আলোচনা যখন শুনতেছে আমার আলোচনা শেষে তারপরে তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমি পরে ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় থেকে দোয়া করে ওনার জন্য এসেছি। এই ধরনের চেয়ারম্যান দ্বারাই জনগণের কল্যাণ সাধিত হয়, যাদের সিনায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম থাকে। সম্মানিত উপস্থিতি, আমি একটা ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা 80 বছরের ইবাদতের চাইতে উত্তম। যারা নেতা হয় প্রকৃত নেতা, তারা তাদের মাঠে যেমন ধর্মীয় কাজকর্মেও তেমন তারা নিজেদেরকে সব দিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, চেয়ারম্যান সাহেব সময় দিবে, তিনি বলেছেন। আমি আপনাদেরকে যেটুকু বলতে চেয়েছিলাম, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম হলো কি? মানুষ। কি? মানুষ। আমরা বাংলা ভাষায় বলে মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নেই যদি ভিতরের মানুষটা যদি না থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রুহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এটা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না এই 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 মানুষটার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেই শব্দটার নাম হলো মরহুম। কি মরহুম কেন যুক্ত হবে? দেহ থেকে দেহের মধ্যে যতক্ষণ আত্মাটা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে আমাকে মরহুম বলার কোনো সুযোগ নেই। কিন্তু যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। কি কথা বলেন? কি বলে? মৃত বলে। আমার দিকে তাকান। মৃত বলে ঘোষিত হব। মরার পরে কোথায় যাব? কবরে। কোথায়? কথা কি মন দিয়ে শোনেন না আপনারা? কোথায় যাব? আর যারা বলেন কোথায় যাব? কবরে। তো কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা পৃথিবী, আরেকটা জগতে আমরা কদম দিলাম। সেই জগৎ কিন্তু এই জগতের মতো নয়। আপনি আমি যখন ওই কবরে পা রাখবো, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ধরবে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, বান্দার কাছ থেকে হিসাবটা চুকি চুকি নেওয়ার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কি করার জন্য? বন্ধুরা আমার, সেদিন যদি মানুষ কোন ভাবে জন্য পিছলে পড়ে যায়, হিসাব যদি দিতে না পারে, বলে হুজুর হিসাবটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে নেবে। এটা দলিল হলো এটা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সময়গুলোর হিসাব নেবে। বিশেষ করে যুবক, তোমরা সিনেমা নিয়ে, ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে, ইউটিউব নিয়ে, তোমরা অনলাইন মিডিয়া নিয়ে থাকো। বিশেষ করে আল্লাহ কড়াকড়ি ভাবে হিসাব নেবে, যৌবনকালের হিসাব। তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, একটা সেকেন্ড তুমি হিসাব না দিয়ে নড়তে পারবা না। তোমার জীবনে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই শিক্ষা অনুযায়ী কতটুকু ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে রে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই পৃথিবীর বুকে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমাকে সাহায্যকারী চলে আসে। অভাব যখন দেখা দিবে, আত্মীয় স্বজন তোমাকে হেল্প করবে। যখন বিদেশ যাওয়ার সময় টাকার জন্য প্রবলেম হবে, তোমার কোনো না কোনো প্রিয়জন তোমাকে হেল্প করবে, সাপোর্ট দিবে। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, ট্রিটমেন্টের জন্য তোমাকে ডাক্তারের শরণাপন্ন করা হবে। এমনি করে করে বন্ধু, পৃথিবীর যেই কোনো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য তোমার অনুকূল পরিবেশ পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষ থেকে যখন বাজেট হবে করে দিবে। কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার রাস্তার কোনো অভাব নেই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, টেলিফোন দিয়ে কোনো না কোনো কৌশলে তুমি পার পেয়ে যাও। কিন্তু বন্ধু, পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওখানে যদি তুমি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরার সুযোগ নাই। কি নাই? কথা বুঝেননি আমার কথা? আমার কথা বুঝেন আপনারা? কি নাই? একটু আগে যে বলেছি, মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা? কথা বলেন না কেন? আত্মা। দেহ যতক্ষণ পর্যন্ত, দেহের মধ্যে আত্মা যতক্ষণ আছে ততক্ষণই আপনি আমি মানুষ। যখন এই আত্মা আউট হয়ে যাবে, তখনই আপনি আমি হয়ে যাব ডেড। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, শুনেন নাই? কথা বলেন না কেন? হি ইজ ডেড, শি ইজ ডেড। জীবন অনেক শুনেছেন স্মার্ট ভাষায়। কথা বলেন, শুনছেন কিনা? কিন্তু মানুষের জীবনে কোনদিন ভুল করেও কোন মানুষ ডেড সোল শব্দ শুনেনি। কারণ সোল মানে হলো আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবিয়ুন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করবে, ওরে পৃথিবীর মানুষ সুন্দর করে হৃদয় খুলে শোনো, তুমি দুনিয়ার বুকে খাবারটা সুস্বাদু না হলে তুমি ভক্ষণ করতে পারো না, কিন্তু তুমি যখন পাপী হবা, আল্লাহর কাছে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই পাপীদের জন্য আমি একটা খাবার বরাদ্দ করে রেখেছি। ওই খাবারটার নাম হলো জাক্কুম নামক একটা খাবার কোরআনে এসেছে। এটা এতটাই বিষাক্ত হবে, এই জায়গাটার নাম কি? এই মহিষমারার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো বৃক্ষ জন্ম হবে না, কোনো ফল ফসল জন্ম হবে না। ফল ফসল ছাড়া পৃথিবীকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই জাক্কুম নামক খাবারটা বন্ধু পাপীদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের মধ্যে ঢুকতে দেরি রে লিকুইড হয়ে একেবারে আপনার ওই যে জুসের মতো হয়ে সবকিছু গলে গলে বের হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামে নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। আওয়াজ তোলে আকাশ বাতাস মুখরিত করে নাউজুবিল্লাহ বলার কথা। পাপী লোকদেরকে আরেকটা জাহান্নামের নিংড়ানো পচা রক্ত, পুঁজ অথবা ঘাম, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দিবে। এত আস্তে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মার মধ্যে যে দুটো পার্থক্য, ডিসটেন্স আছে, সেটা আপনাদেরকে বুঝিয়েছি। কারণ এই দেহের কিন্তু দুই আনার দামও নেই। যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু আত্মাকে ঘিরে, রূহটাকে ঘিরে। কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? পাপী লোক যারা, তাদের জন্য এই খাবারটা হলো নোংরা খাবার। বলে হুজুর যদি নেকি হয়, নেককার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, হক্কানি আলেমের সাথে যদি কারো প্রেম থাকে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন তোমার জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা। নবীর হিসাব তো আলাদা, নবীর দিকে আমি যাব না। নবীর দুইটা কলিজার টুকরা আছে, মা ফাতেমার সন্তান, আলীর সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আজকে যুবক তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো, আলোচনা শুনতেছো, তোমাদের জন্য বড় গুড নিউজ। সেটা হলো আমার নবী বলে দিয়েছেন পৃথিবীর বুকে কোন যুবক যদি আল্লাহর হাবিবের সাথে প্রেমে ডুরি লাগাইয়াছে, সিস্টেম অনুযায়ী জীবন যাপন করে, ওই মানুষগুলোর জন্য, ওই যুবকদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আমার নবী কলিজার টুকরা হাসান হুসাইন, দুই ভাই। সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? স্বাদ হবে না? আপনারা বলতে পারলেন না এই কমন বিষয়টা, কমন উত্তরটা। খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া সম্ভব না। ঠিক যেমনি ভাবে লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনোই আপনার কাছে, আমার কাছে আমল মজা লাগবে না। আপনি আমল করার আগে আল্লাহর হাবিবের সাথে প্রেম করেন, প্রেমে ট্রেনিং নেন, তারপরে দেখবেন মজা কাটাকে বলে এবং কত প্রকার কি কি। আমার কথা কি আপনারা বোঝেন? এখন হাসান হুসাইনকে তো পাওয়া যাবে না, তারা 61 হিজরিতে পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে ইমাম হুসাইন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলো হুজুর তাহলে এই রাস্তা কেমন করে পাবো গো? এই রাস্তা পেতে হলে আপনাকে যেতে হবে জিন্নুরাইন মাদ্রাসার মতো মাদ্রাসায়। ঠিক কিনা বলে? আর জোরে। যেই মাদ্রাসায় নবীর প্রেম বিলানো হয়, যেই মাদ্রাসায় নবীর প্রেম বন্ধু বিলিয়ে দেওয়া হয়। বলে হুজুর দলিল দেন। বলে হুজুর দলিল দেন। কেমনে দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি রে এত কথা বলে কেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন, বাঁচতে হলে আমি যাদেরকে কবুল করে নিয়েছি তাদের পথে তোমরা হাঁটো। এই হাঁটার মানুষগুলো হলো, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কিন্তু জান্নাতে আসার পরে তোমার জন্য স্পেশাল কি ব্যবস্থা রাখা আছে আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। তুমি যখন জান্নাতে কদম দিবে, পৃথিবীর মানুষ দেখে কবরটা 3.5 হাত মাটির ঘর, বাঁশের ছাউনি দেওয়া হয়, মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে সৌন্দর্য বর্ধিত যেন হয়, এমন ভাবে তাকে গোরস্থানে রাখা হয়। আমার রাসূল একটা চমৎকার নিউজ দিয়েছেন। আমার নবী বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই রকম, কিন্তু ভিতরের আচরণটা সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা কেমন? আমার রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, মন দিয়ে আলোচনা শুনবেন, ব্রেইনে সেটআপ দিবেন, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক দিন কান দিয়ে বের করে দেন, লাভ হবে না। আমার নবী বলে দিয়েছেন কবরটা দুইটা নমুনা হবে। একটা হলো জান্নাতের জন্য, ঈমানদারের জন্য জান্নাতের একটা বাগান, আর জাহান্নামীদের জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আমি জাহান্নামীদের সম্পর্কে ছোট্ট করে বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব এমনি ভাবে বলেছেন কবরটা দুইটা হবে, একটা হবে জান্নাত আর একটা হবে জান্নাত। জাহান্নামী জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিয়েছেন, তোমরা যখন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলেছেন তোমরা যখন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যাবা, আমার জান্নাতে চলে আসবা। জান্নাতে চলে আসার পরে আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন আমি জান্নাতীদের জন্য আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দেই। They receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে all time always। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে ওয়াজ কি আমার না আল্লাহর? আর জোরে বলেন আর একটু মহব্বতে। আমি আপনাদেরকে বলছি এখনো কিন্তু আপনাদের আওয়াজ আমি মন মতো পাচ্ছি না বন্ধু। এখনো পর্যন্ত আপনাদের মধ্যে জড়তা আছে, আপনারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেননি। বন্ধুরা আমার, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন দুনিয়ার কথা বলার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, বন্ধুদের সঙ্গে কোলাহল পরিবেশে শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠানোর পরে তিনি একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এরকম, ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বোঝেন? আল্লাহ বলেছেন তোমাদেরকে কুরমা ফলাও খাওয়ার জন্য আমি পাঠাই নাই, দোকানে বসে বসে অগ্রহণযোগ্য যেটা ইসলাম বিরোধী কথা বলার জন্য পাঠাই নাই। বন্ধুদের সাথে জীবনে কত সময় তোমরা পাবে, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সীমা দিয়ে পাঠিয়েছি। এই সময়ের মধ্যে তোমাদেরকে পরকালের সকল বাজার করে আসতে হবে। যদি বাজার করতে না পারো, তোমাদের মতো বিপদগ্রস্ত আর কেউ তো হবে না। পৃথিবীর ফকির একজনের দুয়ারে না পাইলে আরেকজনের দুয়ারে যাইয়া পায়। তুমি পরকালে যদি ফকির হও, মিসকিন হও, পৃথিবীর কোন দরজায় পারে কোন দরজায় তুমি কোনো সাহায্য পাবা না। এই জন্য এখন সময় আছে, হক্কানি আলেমদের সাথে যুক্ত হও, তাদের সাথে প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে থাকো, আর আমি তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। আসার পরেই দেখবা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছি। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আল্লাহ
আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মানে আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, তোমরা পৃথিবীর বুকে জিকির করবা, আমি আল্লাহ কথা দিলাম আসমানে তার চাইতে সুন্দর নূরানি জলসায় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমার স্মরণ করব। এটা হাদিস শরীফ বন্ধু। এই আলোচনাগুলো করার জন্য আমি আসিনি। আপনাদের দুর্বলতা দেখে আপনাদের বন্ধু আপনাদেরকে আমার কাছে মনে হয় লেজি ম্যান, ইউ আর ভেরি উইক, দুর্বল পার্টি। এই জন্য কথাগুলো বলছি যেন আপনারা নিজেদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারেন, প্রস্তুত করতে পারেন বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমার মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া কুউদান, বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। বন্ধুরে আমার নবী বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায়, আত্মা দিয়ে করা যায়, তবে আত্মা এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় এই জিকিরটা হলো শ্রেষ্ঠ জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মজা হয় নাই? আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। তখন আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের বাগানের ফল কি? আমার নবী বলেছে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং থাকবে, আর হার্ট যত মানুষের স্ট্রং মানুষ তত বেশি সুস্থ। বন্ধুরে আমার আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের প্রিয়জন কবরে আছে না নাই? আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে ভালো থাকুক আপনারা চান কি চান না? আমরা চাই কি চাই না? যে জীবনে কোনো আমল করে না সেও চায় তার প্রিয়জন কবরে সুখে থাকুক। আপন জনকে সুখে রাখতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে, নবীকে ভালোবাসতে হলে বেশি বেশি করে দুরূদ জিকির করতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আল্লাহকে রাজি করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে গো। বলে হুজুর জিকিরটা কি? সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য আহ্বান করেছেন এটাও আল্লাহর জিকির। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, ছোট্ট একটা মেসেজ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর গেলে নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন দাঁড়িয়ে গেল বন্ধু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি বিরামহীন গতিতে হাঁটছেন, কিন্তু এখন কেন প্রাণে নবী হুট করে দাঁড়িয়ে গেল? আমার নবী যা দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পাইলেন যেখানে দাঁড়িয়েছেন পাশে গোরস্থান, ওই গোরস্থানের মধ্যে বন্ধু কবর আযাব চলতেছে। আমার নবী কি করলেন? খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডাল ভেঙে ডালটাকে দুইটা টুকরা করে, যেই দুইটা কবরের উপর আযাব চলতেছে কবরের ভিতরে, দুইটা কবরের উপর বন্ধু ডাল দুইটা টুকরো করে গেড়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম সঙ্গীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো খেজুরের একটা ডাল দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন? এবার আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি বললেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। দুইটা খেজুরের ডাল দুই টুকরো করে আমি কবরের মধ্যে গেড়ে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, আর ওই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলো মুক্ত করে দিবে।
জিকিরের লাভ না লস? আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসবে। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে চান, তারও আগে আল্লাহ আপনার কাছে এসে আপন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ট্রেনিংটা নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে, টিচিং প্রফেশনে যারা আছে, টিচারদের কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই যে আমি এতগুলো বললাম, কোরআন ও হাদিস থেকে সবগুলো তথ্য দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। যদিও আল্লাহর অর্ডার, আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখবো না। যদি নসিব ভালো হয়, যদি জান্নাতি হতে পারি রে, প্রত্যেকটা জুমার দিনে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবে। জান্নাতীরা যখন একটা বার আল্লাহকে প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তাদের কাছে পৃথিবী, জান্নাত আর কোনো কিছু তাদের কাছে মধু হয় মনে হবে না। তাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মধু মনে হবে তার স্রষ্টাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো সবাই গান নাই, কয়েকটা যুবক, কয়েকটা মুরব্বী ছাড়া সবাই কোন পশ্চিম দেশে হারিয়ে গেছেন। আমি কিন্তু লেখক, আমি কিন্তু রাইটিং প্রফেশনে আছি। আমার এই পিঞ্জির ভরা কিন্তু গজল, হাম, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যত চাইবেন আশা করি বিভিন্ন রকমের শান আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তবে আপনাদের শোনার মতো সেই মানসিকতা লাগবে। কি লাগবে? আরেকবার বলেন। শোনার মতো সেই মানসিকতা লাগবে। পারবেন গজল গাইতে? কে কে পারবেন? হাত তুলে তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া জন্দস্তগি, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। মহিষমারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আর বিয়া আপনার এলাকার লোক হাসতেও জানে না, বিয়া এটা হার্ট অ্যাটাক করে মরবো তো। এটা বলার উচিত ছিল কার? যিনি স্লোগান দিছে, নারাই দিছে, তিনি ওনার না? তো উনি যেহেতু ভুলে গেছে, আমি একটু মনে করাই দিছি, এটাকে ব্যতিক্রম হইল না? তো ব্যতিক্রম জিনিস দেখলে তো মানুষ হাসে, আপনারা তো হাসতেও জানেন না মিয়া। দোয়া করে দেন। আপনারা আমার ঘরের লোক, আপনারা আমার কাছের লোক, আপনারা যদি এত দুর্বল হন মিয়া, ওই কোন কি বলবো, বাহিরের মানুষগুলো হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে, বললাম না একটু আগে, গত পরশু দিনের ঘটনা। আমি নিজেই রীতিমতো অবাক। মাহফিল কমিটি পরের দিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনে, উনি একজন আলেম, হুজুর আমার জীবনে আমাদের এই মাহফিলে তো বিশাল এবং এত অডিয়েন্স আমি জীবনে দেখিনি। এরা আমারে আবার বলছে আগামী বছর আমি মাহফুজ চাই, দোয়া চাই। ওরে বাপরে বাপরে বাপ, 10 ঘন্টা 10 মিনিটে যায় নামছি টানা। প্রিমিয়াম গাড়ি, প্রাইভেট কার, 100 টানছে গাড়ি আমার ড্রাইভার। 10 ঘন্টা 10 মিনিটে যায় মাহফিলে নামছি। এবার চিন্তা করে কত দূর। প্রোগ্রাম শেষ করে তাৎক্ষণিকভাবে আবার রওনা করছি, কারণ আবার পরের দিন প্রোগ্রাম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কি আরেকটু সামনের দিকে যাব? আমার আলোচ্য বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব। কিসের গুরুত্ব? সম্মানিত উপস্থিতি, আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি, লাইক টু স্টাডি ফর হেল্প আদার।